সকালবেলায় আমার মাছগুলো কি করছে অ্যাকোয়ারিয়ামে, এদেরকে এবার খেতে দিতে হবে একটু। তো সবার আগেই আর পাম্পটা বন্ধ করি। এই যে ওদের খাবার, গলাটা সকালবেলা কেমন বসে গেছে আমার। এই যে দাঁড়াও, উঠে পড়েছি আমি। দাঁড়াও, আমি মাছগুলোকে খাবার দিয়ে দিই। এই যে গাইস দেখো, মাছগুলো খাবার খাচ্ছে। খুব ভালো লাগে মাছগুলোকে দেখতে। মাছগুলো খাবার খাক, এখন বাইরে যাই, ব্রাশ করি, ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে চলে এসেছি গাইস, হাতে ব্রাশ নিয়ে ছাদেতে। কি ঠান্ডা ঠান্ডা সকাল আজকে। আমার গাছগুলো দেখো খালি। কি করছো? চা করছো? দেখো, একটু দেখো না। আমি আজকে সারাদিন কি কি করছি সেটা দেখাবো আমার ব্লগে। একবারটি দেখো, একবারটি। তাড়াতাড়ি তাহলে চাটা করে দাও। ঠিক আছে, তোমাদেরকে এখন দেখে আমার ভাই কি করছে, অনেক ঘুমোচ্ছে। দেখি ভাই, ওই তুই পড়বি বলে উঠে আবার ঘুমিয়ে পড়লি? ও মালা, ঘুমাচ্ছিস কেন? ওঠ। এখন 6:30 বাজে সকাল। এ বললো পড়বো, ওর এই 2 দিন পর থেকেই পরীক্ষা, ওই জন্য বইগুলো নিল খাটে পড়বে বলে, আর এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি বলবো এদের। চা চলে এসেছে আমার। এই যে আমি চায়ের সাথে এই বিস্কুটগুলোই বেশি ভালোবাসি। দাও, হ্যাঁ যাও। ওটা কতটা দিলে আমাকে, এত কম দিলে? এবার খেয়ে যাচ্ছে। হ্যাঁ একটু দে। হ্যাঁ আর এখানে দে, তুলে নিয়েছে। মুখ কড়াই সেদ্ধ করে ভালো করে মশলা এই করে রেখেছি, আর বেগুনি করবো। দুটো করো এখন না, একটু পরে, এই 9টা বাজে। মা কি ভাজছো? বেগুনি, মুড়ি খাবো এটা দিয়ে? ভূতের কি আছে? বেগুনি ভাজছো, মুড়ি খাবো, আবার কি আছে? তাড়াতাড়ি মুড়ি দাও। আমার মা মুড়ি উল্টে দিয়েছে সব। ও আমার জম্মের কাশি। এখন আমি মুড়ি নিয়ে চলে এসেছি, এবার আমি মুড়ি খাবো। এই দেখো, এটা ওই কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি মাখা, আর তার সাথে এই বেগুনি মা ভাজলো, হেভি লাগবে খেতে। তো খাওয়া যাক। কোথায় ঢুকে আছো অন্ধকারের মধ্যে? আলোটা জ্বালো, দাও ভালো করে নুন মাখিয়ে দাও। বিশাল সর্দি করেছে,
পেয়ারাটা নুন মাখিয়ে খেলে হেভি লাগবে। নুন মাখিয়ে দাও। দাঁড়া। এ খাওয়া সারাক্ষণ সত্যি দেখ, এ সারাক্ষণ দাঁত বার করেই আছে, যদিও আমিও বার করে আসি। পরে এইটা আমায় দাও, আর ভাইকে এটা দেবে। ভাই খেয়েছে মা? বিন নুন দিলে তো ভালো হতো। বিন নুনই দাও, বিন নুনটাই ভালো লাগে খেতে। সত্যিটা ভালোই করে গেছে। হ্যাঁ সাড়ে একটু বসো, তারপর চান করবো। না না, তেল ফেল মাখবো নি। ছাদে যাই তারপর। ভাই ছাদে আসিস, তোর পিয়ারা নিয়ে আসবে যা। ঘুড়ি বানাতে শুরু করে দিয়েছে হারকিউলিস, যা নিয়ে আসবে যা। পিয়ারাটা এখন খাওয়া যাক। এই যে ভালো হয়েছে। মাগি বাচ্চাস কেন? তুই লাটাই নিয়ে কি করছিলিস? পেয়ারাটা খেয়ে চানটা করবো, আর তোমাদের বলেছিলাম সারাদিনটা শেয়ার করবো, তো করছি। দেখো হবে রান্না করে, নাহলে হবে না। আর কি আছে? আমাকে একটু দে ভাই বিন্দন। একটু হেঁটে হয়ে শ্যাম্পু দিয়ে দিবি, অত খুশকি হয়েছে। বলো। পেয়ারা খাচ্ছি। কেমন খেতে পেয়ারাটা? টেস্টটা কেমন? কেমন টেস্ট? টক হচ্ছে। ব্লগটা হচ্ছে ঠিকঠাক, কারণ হচ্ছে আপনারা বলবেন তো কমেন্টে ঠিক হচ্ছে কিনা। কেমন চান করছে রে, বাচ্চাদের মাথায় করে সাবান মারছে, চেল্লাচ্ছে। আবার বাচ্চাদের মতো চান করিয়ে দিতে হবে? আর চান করিয়ে দিতে হবে? বাপরে, আমাকে কবে করিয়েছে শেষ মনে আছে? একটা করে ঘষে ঘষে সাবানটা দাও। পচা পুকুরে জলে চান করাবি? একটু পরে করবো, ভালো লাগছে না। চাল মিলছে গল্পতে। আরে এখানে কাঠঠোকরা হয়ে বসে আছে, চানটা তাহলে করেই নি। কিন্তু এই ঠান্ডাতে চান করতে ইচ্ছা করে না। তো তোমরা কে কে এই শীতকালেতে চান করো প্রত্যেক দিন, আর কে কে করোনি সেটা বলবে তো কমেন্টে। অনেকেই তো মনে হয় শীতকালেতে চান করে না, কিন্তু আমি রোজের চান করি। আর রোজের চান করি না আমি না, যখন সেই মেঘলা হয় এ হয় তখন ওই এক দুদিন করিনি, তবে রোজেরই করি। একদিন আবার কি যখন মেঘলা হয় তখন তো এক দুদিনই করিনি। আর বসে হচ্ছে রোদে, রোদ পোয়াচ্ছে। সব ঠান্ডা রক্তের প্রাণী এরা। চান হয়ে গেছে, আর তুই এখানে শুয়ে পড়েছিস। এরও চান হয়ে গেছে, ওর চুল ফুল আঁচড়াতে। চুল আর কি আঁচড়াবো, এইটুখানি চুল। মা হাসছো কেন? দাঁত বার করেই আসে। দাঁত আছে বার করছে, যখন দাঁত থাকবে না তখন বার করবে না। করছে দেখো খ্যাপাগিরি। খ্যাপা তো খ্যাপা দুটোই। কে তুই? কেমন ঘুড়িটা ওড়ে দেখবো আমিও। খেয়াল জামা পরতে হবে না। ঘুড়ি ওড়াবে না আরো কিছু, ঘুড়ি উড়বেই নে। না রে, উড়িয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, শীতকালে ঘুড়ি ওড়ানোর একটা আলাদাই মজা। সে আমি নয় পারিনি, তুই তো পারিস করে ওড়ানা। তাহলে কই দেখি।
আটকে ফেলেছে, ওটা থেকে আটকে ফেলেছে। ওটা আসবে না রে, ওটা ওই আটকে গেছে, ওই দেখ আটকে গেছে, এই দেখ এই কই রে কই রে। ঘুড়ি ছিঁড়ে যাবে, বেশিক্ষণ নয়। এইখানটা আমাদের ছাদের এই জায়গাটা কল হয়ে না প্রচুর সুবিধা হয়েছে। আমার মা একবারে ফোকটে এইখানেতেই একদম কেচে নিচ্ছে সব। এই তোর দ্বারাই হবে না, রেখে দে। নাচতে না পারলে উঠোনের দোষ তো। ঘুড়ি ফুড়ি ওড়াতে পারে না খাবো না। এই রোদ্দে একটু চড়া আছে আজকে, উড়িয়ে ফেলেছে ভাই ঘুড়িটা। ওই যে কোথায় দেখা যাচ্ছে, ওই যে ওই যে আকাশে উঠছে। হ্যাঁ ভাই, তুই হেভি ওড়াতে পারিস রে, তুই তো প্রতিযোগিতায় নিয়ে যেতে হবে ঘুড়ি ওড়ানোর। এই কোথায় হয় রে আমাদের এখানে? হয় তো এক জায়গায়, কোথায় কোথায় বল ভালো করে। বুড়ির মা। বুড়ির মা আবার কোথায়? ওটা মাঠ বলে একটা। ওই রে ভাই, ওই যে। তোমরা কারা কারা ঘুড়ি ওড়াও তাহলে একটু কমেন্টে বলে দিও, কারণ শীতকাল মানেই তো সব স্কুলের ছুটি পড়ে যায় বাচ্চাদের, তারা ঘুড়ি ওড়ায়। তো তোমরাও যদি ঘুড়ি ওড়াও তো তোমাদের সেই ঘুড়ি ওড়ানোর ছবিগুলো দিও কমেন্টে, খুব ভালো লাগবে। বিকালবেলা আমি একা একাই বেরিয়ে পড়েছি, বন্ধুরা সব খেলছে, আমি এই ব্লগ করার জন্য একা একা বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন বাঁধেতে। তো বাইরে থেকে ঘুরে চলে এলাম সাইকেল নিয়ে, আর চাবি খুলবো। বলেছিলাম আমি আমার আজকে ফুল ডেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার দিনটা। আর যদি আমার এই ধরনের ভিডিও ভালো লাগে তোমাদের, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে এই ধরনের নিত্য নতুন এই ধরনের মজা আনন্দ ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলো তুমি সব থেকে আগে দেখতে পাও। এবং ভালো লাগলে লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো বাই বাই।